আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি ঠান্ডা চরের খেওয়াঘর পার। আমরা যে এখানে ঠান্ডা চর যাওয়ার জন্য অপেক্ষা করছি, ডিঙ্গি নৌকার জন্য, খেওয়া নৌকার জন্য। আমাদের সাথে কিন্তু আরো অনেকেই অপেক্ষা করছে, তারাও হয়তো বা ঠান্ডা চর যাবে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে এই ঠান্ডা চরের বিভিন্ন দৃশ্য তুলে ধরবো। আমি ফেরদৌস রহমান রিয়ান এই ঠান্ডা চরের অপরূপ সৌন্দর্য ঘেরা যেই দৃশ্যগুলো আছে আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কাছে তুলে ধরবো। আমি ফেরদৌস রহমান রিয়ান এবং আমার সাথে আছে আমার প্রিয় কলিজার বন্ধু নাইম দর্জি। আমরা দুজন আজকে ঘুরে ঘুরে দেখবো এই ঠান্ডা চরের জীবী বৈচিত্র এবং এখানের মানুষের জীবনযাত্রা আজকে আপনাদের সাথে আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ডিঙ্গি নৌকার জন্য আমরা অপেক্ষা করছি। যখন ডিঙ্গি নৌকা চলে আসবে আমরা কিন্তু ডিঙ্গি নৌকা উঠবো। আমরা এখন ডিঙ্গি নৌকাতে আছি। আমার সাথে আমার মাঝি ভাই আছে, তিনি কিন্তু আমার এই ভিডিওতে আসার জন্য বিভিন্ন ভাবে উকি ঝুঁকি মারছে বন্ধুরা। তাই আমি তাকে দেরি না করে আমার ভিডিওতে তুলে ধরলাম। এই যে দেখতে পাচ্ছেন যে মাঝি ভাই আছে, তিনি কিন্তু নৌকা চালাচ্ছে। এই মাঝি ভাই আমাদেরকে সেই এই নদীটা পার করে ওই পারে নিয়ে যাবে। আরো আছে এই যে একটা ছোট্ট বাবু আছে আমাদের সাথে এবং তার মা আমার সাথে আছে, আরেকটি ভাই, তারাও আমাদের সাথে ঠান্ডা চরে যাচ্ছে। আমরা ঠান্ডা চরে আজকে যে মাছের আড়ত আছে এবং এই গ্রামের দৃশ্যগুলো তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। আমরা চলে আসছি এই মাছের আড়তে এবং আমার সামনে যে ভাইটি আছে তাকে আমরা যখন জিজ্ঞেস করলাম মাছ কখন আমরা দেখতে পাবো, তিনি বললেন যে ভাই মাছ তো আপনারা রাস্তার আজকে মাছ নদীর থেকে আসবে না। তাই এখানে আমরা দেরি না করে আমরা চলে গেলাম যে এই ঠান্ডা চরের গ্রামের দৃশ্যগুলো তো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই যে এক ভাই এখানে বরফগুলো মাথায় করে নিয়ে আসে, এই মাছগুলো বরফ জাত করে রেখে বিভিন্ন শরীয়তপুরের বিভিন্ন মাছের বাজারে নিয়ে যাওয়ার জন্য তারা এই বরফগুলো কিন্তু মাছে নিয়ে আসছে। যাই হোক বন্ধুরা, ঠান্ডা চরের যে অপরূপ সৌন্দর্য ঘেরা যে দৃশ্যগুলো এইগুলো কিন্তু আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরুন। আমার সাথেই থাকেন বন্ধুরা এবং দেখতে থাকেন আমার এই ভিডিওটি। যতই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই ঠান্ডা চর অপরূপ দৃশ্যগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে মন মুগ্ধকর যে দৃশ্য, একটি চর, চতুর্পাশে নদী, মাঝখানে একটি চর, এরকম দৃশ্য কিন্তু খুবই বিরল। বন্ধুরা, আপনারা যদি ঠান্ডা চর ঘুরতে চান তাহলে চলে আসেন না ঠান্ডা চরের অপরূপ সৌন্দর্য ঘেরা যে ঠান্ডা চর। শরীয়তপুরের যে কোতালপুর ইউনিয়নে এই চরটি অবস্থিত। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারবেন, ঘুরে আসতে পারবেন। এই ঠান্ডা চরের মানুষের জীবনযাত্রা দেখেন। এক মহিলা কিন্তু কিভাবে একটি বড় বিশাল পোজা মাথায় করে সে কিন্তু বিলের মধ্য দিয়ে হেঁটে চলছে। বন্ধুরা, এটা কিন্তু অনেক বাস্তবতা, এটা কিন্তু কঠিন বাস্তবতা। বন্ধুরা, এই চরের বাস্তবতা এটাই। চরে কিন্তু সবাই কাজ করে, ছেলে মেয়ে মহিলা যারা আছে সবাই কাঁধে কাঁধ তুলে কিন্তু কাজ করে, এইটি বাস্তবতা। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এক বাবা তার ছেলেকে নিয়ে এই যে ডিঙ্গি নৌকা করে মাছ ধরে তারপর তারা বাড়ি ফিরছে। এটাও কিন্তু অপরূপ এক সৌন্দর্য দৃশ্য। এরকম দৃশ্য যদি আমরা আপনাদের মাঝে তুলে না ধরি তাহলে আপনারা কিভাবে দেখবেন? এই যে নদী আছে ঠান্ডা চরের ওই পারে একটি নদী, এই নদীর পাশে যে সারি সারি বকগুলো দেখতে পাচ্ছেন, এই বকগুলো কিন্তু কিচির মিচির করে ডাকছে। এই ডাকগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। বন্ধুরা, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। অপরূপ সৌন্দর্য ঘেরা এই যে ঠান্ডা চর, এখানে আমরা ঘুরে ঘুরে দেখছি এই চরের অপরূপ সৌন্দর্য গুলো এবং তুলে ধরছি আপনাদের সাথে। এই যে বক গুলো এখন উড়ে উড়ে যাচ্ছে দূর দিগন্তে, কিভাবে চলে যাচ্ছে বন্ধুরা, কিভাবে আকাশে মিশে যাচ্ছে, তারা গাড়ি ফিরে যাচ্ছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু চরের থেকে তাদের যে বসবাস করে যেখানে সেখানে কিন্তু চলে যাচ্ছে। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ছে বন্ধুরা, যখন সূর্য অস্ত যাবে তখন দেখেন এই ঠান্ডা চরের দৃশ্য কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে এই দৃশ্যগুলো। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো। প্রায় সূর্যটা পশ্চিম আকাশে হেলেই পড়ছে, এখনই হয়তো বা সূর্য অস্ত চলে যাবে। আর এই দৃশ্যটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার কাছে আজকে এই চরটি এসে খুবই ভালো লাগছে, তাই আমি ঘুরে ঘুরে দেখতেছি এই যে নদীর মাঝখানে, যমুনা নদীর মাঝখানে যে চরটি যাচ্ছে, এই চরটি ঘুরে ঘুরে দেখছি আমি এবং আর আমার বন্ধু।
আমরা আরো না মাছ করি গেলাম বেনে গেলে আবার 10 টাকা লাগবে, এটা লইলে 20 টাকা লাগবে। বাবু আইজি কাম করে না ঠিক আছে। এখানের মানুষের জীবনযাত্রা খুবই সাদামাটা, তারা সরল সোজা মানুষ, তারা সরল সোজা ভাবে জীবনযাপন